অভাব আর দুঃসময় মানুষকে প্রিয়জন চিনতে শিখায়। দূরত্ব কিছুই না, গুরুত্ব থাকলে সব সম্পর্কই সুন্দর। খুশিটা ভাগ্যে থাকা দরকার, ছবির মতো তো সবাই হাসে। আর জীবনের মূল্য আমরা তখনই বুঝি যখন প্রতিদিন চুপচাপ নিজের সাথে লড়াই করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম ইউটিউব চ্যানেলের রাহিনী ডায়ের থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাই। আমার এই নতুন ভিডিওটি আপনারা যারা যেখান থেকে বসে দেখছেন, কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাহিরে, আশা করি সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা সবাই ভালোই আছি। বরাবরের মতো আজকের আমার এই নতুন ভিডিওটি মাছের বাজার দিয়ে শুরু করলাম। আর আপনাদের ভাইয়া এই মাছগুলো নিয়ে আসছিল গতকাল রাত্রে। তবে গতকাল রাত্রে আর আমি এই মাছগুলোকে কাটাকাটি করি নাই, কারণ রাত্রের বেলায় মাছ কাটতে আমার একদমই ভালো লাগে না। রাত্রের বেলায় মাছ কাটতে গেলে দেখা যায় সারা শরীর থেকে মাছের গন্ধ বের হয়, তাই আমি রাত্রের বেলায় আর মাছ কাটাকাটি করি না। তো এগুলো কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ডিপ ফ্রিজ থেকে সকালবেলা বের করে তারপরে আমি ভিজিয়ে নিয়েছি। তো মাছগুলো ভিজিয়ে তারপরে আমি ঘরে নাস্তা বানিয়েছিলাম। তো নাস্তা খাওয়ার পরেই কিন্তু আমি মাছগুলো কেটে নিয়েছিলাম। তো মাছগুলো কাটতে কাটতে কিন্তু আমার প্রায় অনেকটাই সময় লাগছিল। তো এত সময় লাগছিল যে আমি শুধু দুপুরে রান্নাবান্নাটাই করতে পারছি। আর আমার সংসারের কাজকর্মগুলো আমি তেমন করে আজকে আর গোছাতে পারি নাই। তবে দুপুরবেলা মাছ কাটার পরই রান্নাবান্না করে নিয়েছি। রান্নাবান্না করার পর গোসল করে নামাজ কালাম পড়ে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি। আজকে আর খাওয়া দাওয়ার পরে বিকালের দিকে ঘুমাই নাই, কারণ ঘুমাতে গেলে দেখা যায় এই সংসারের কাজগুলো পড়ে থাকবে। তবে পড়ে থাকলে তো পরে আমারই করতে হবে, সে কারণে আমি সংসারের কাজগুলো একটু একটু করে গুছিয়ে নিলাম বিকালের দিকে। আর ছিমছাম পরিপাটি গোছানো সংসারই মানে মনের প্রশান্তি। যদি গোছানো পরিপাটি সংসার থাকে তাহলে কিন্তু মন মেজাজ এমনিতেই ফুরফুরে থাকে। আর যদি ঘরের জিনিসপত্রগুলো ঘরগুলো অগোছালো থাকে তাহলে কিন্তু মনের ভিতরটা একদমই অশান্তি অশান্তি কাজ করে। তবে বিকালের দিকে যদি আমি এই কাজকর্মগুলো ফেলে রেখে ঘুমাতে যেতাম তাহলে কিন্তু আমার ঘুম একদমই আসতো না। কাজকর্ম রেখে আমার ঘুম একদম আসে না। যদি ঘরগুলো গোছানো থাকে তাহলে দেখা যায় এমনিতেই ঘুম চলে আসে। আর ঘরগুলো যদি এলোমেলো করে বিছানাতে শুতে যাই তাহলে কিন্তু একটাই টেনশন থাকে, কখন এই সংসারের কাজগুলো আমি শেষ করব। তো টেনশন নিয়ে আমি ঘুমাতে চাই না, একদম টেনশন মুক্ত হয়েই আমি ঘুমাতে যাই। আর মাঝে মধ্যে যখন আমার সংসারের কাজগুলো বেড়ে যায় বা বাড়তি কাজগুলো করি তখন কিন্তু একটু কাজগুলো করতে দেরি হয়ে যায়, কারণ আমার সংসারের কাজগুলো কিন্তু আমি একা হাতেই সামলাই। আর যারা একা হাতে সংসারের কাজগুলো সামলায় তারা জানে যে সংসারের কাজগুলো একা করতে গেলে অনেকটাই কষ্ট লাগে। তো যাই হোক, তারপরেও কিন্তু আমার তেমন কষ্ট হয় না, কারণ আমি সংসারকে ভালোবাসি বলে সংসারের কাজগুলো অনেক ভালোবেসে করে থাকি। তবে আমার ঘরে যা আছে তাই কিন্তু আমি যত্ন সহকারে পরিপাটি করে রাখি। পরের অট্টালিকা দেখে কিন্তু আমার কোনো লাভ হবে না, কারণ পরের অট্টালিকাতে আমার কোনো সুখ নাই। আমার ভাঙা ঘরে যা আছে তাতেই কিন্তু আমার সুখ। তো যাই হোক, আমি বিছানাগুলোকে গুছিয়ে তারপরে ডাইনিং টেবিলটাকে একটু পরিষ্কার করতে চলে আসলাম। যেহেতু দুপুরের খাওয়া দাওয়ার পরে আর ডাইনিং টেবিল পরিষ্কার করা হয় নাই, তাই এখন ডাইনিং টেবিলটাকে একটু পরিষ্কার করে নিলাম। আর সংসারের যে জিনিসপত্র বা ফার্নিচারগুলো আছে, যদি একটা ফার্নিচার আমি পরিষ্কার করি দেখা যায় বাকিগুলো না পরিষ্কার করে আর পারি না। যখন পরিষ্কার করি ঘরের সব কিছুই একসাথে পরিষ্কার করে পরিপাটি করে রাখি। আর এখন একটু শোকেসটাকেও পরিষ্কার করে নিব, যেহেতু আমাদের ঘরে অনেক ধুলোবালি হয়। তো এগুলো কিন্তু প্রতিদিনই আমার মুছতে হয়। তো সব ফার্নিচার মুছে তারপরে সংসারের বাকি কাজগুলো করে নেই। আজকে যেহেতু এগুলো কিছুই মোছামুছি হয় নাই, তাই বিকেলের দিকে আমি মোছামুছি করে তারপরে ঘরটাকে সুন্দর করে একটু ঝাড়ু দিয়ে নিব। আর ভিডিওটির এ পর্যন্ত যদি আপনারা কেউ ধৈর্য ধরে থেকে থাকেন তাহলে আপনারা যদি আমার এই ভিডিওতে ছোট্ট একটি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর যদি কেউ আজকে আপনারা আমার এই ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন
আর যদি ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন, পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, বিকেলে কাজ করতে করতে কিন্তু আমার একদমই সন্ধ্যা হয়ে গেছে। তো মাগরিবের নামাজ পড়ে তারপরে রাহিনকে আবার পড়াতে বসালাম। আর আমি যেহেতু আজকে বিকেলের দিকে ঘুমাতে পারি নাই, সংসারের কাজকর্মগুলো সেরে নিয়েছি, তবে রাহিনকে ঠিকই আমি ঘুম পাড়িয়েছিলাম যেহেতু ও অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে স্কুলে যায়। তো ছোট মানুষ এত সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে যায়, তো বিকেলের দিকে না ঘুমালে কিন্তু আবার হয় না, কারণ রাত্রের বেলা আবার ওর পড়া আছে। তো বিকেলের দিকে যদি ঘুমায় তাহলে কিন্তু মনটা এমনি ভালো থাকে, রাত্রের পড়াটাও সুন্দর মতোই শেষ করতে পারে। তো যাই হোক, রাহিনকে সন্ধ্যায় নাস্তা দেওয়ার জন্য আমি একটু নুডলস রান্না করে নিব। তো ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম, বাবা তুমি কি খাবা? তো ও বলছিল আম্মু নুডলস রান্না করো। তো আমি আর তেমন নুডলস পছন্দ করি না, আবার নুডলস তেমন খেতেও পারি না, কারণ ডিম দিলে আমি আবার এই নুডলস একদমই খেতে চাই না, কারণ ডিমের আষ্টে গন্ধটা আমার একদমই সহ্য হয় না। তবে আমি নুডলস রান্না খেতে পারি যদি মাংস বা চিংড়ি মাছ দিয়ে নুডলসটা রান্না করি, তখন কিন্তু একটু নুডলস খাই। তবে ডিম দিয়ে রান্না করলে আমি একদমই খেতে পারি না। আবার আমার বড় ছেলে যেহেতু বাড়িতে, তাই ভাবলাম দুজনকেই নুডলসটা রান্না করে দিই, ওরা সন্ধ্যার নাস্তাটা করে নিবে। আর আমাদের লাইনের চুলাতে সন্ধ্যার টাইমে একদমই অল্প গ্যাস থাকে, তো অল্প অল্প গ্যাসেই আমি নুডলসটা রান্না করে নিলাম। আর এখানে কিছু ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, যেহেতু রাহিন ছোট মানুষ, ও একদমই ঝাল খেতে পারে না, তাই আমি কাঁচামরিচ কুচিটা একদমই লাস্টে দেই, তাহলে দেখা যায় খেতে গেলে একটু ঝালটা কম লাগে। তো নুডলস রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, তো এখন আমি একটা ট্রেতে বেড়ে নিব। আর সব গৃহিণীরা কিন্তু একই জিনিস দিয়ে রান্না বান্না করে, রান্নার জিনিসগুলো কিন্তু একই হয়ে থাকে, তবে দেখা যায় এক এক গৃহিণীর হাতের রান্নার স্বাদ এক এক রকম হয়। যে যেরকম করে পারে সে কিন্তু সেরকম করেই রান্না করে নেয়, যার যেরকম ভালো লাগে সে সেরকম করেই রান্না করে খায়। দেখা যায় আমি যেটা খেতে পারি আপনি সেটা খেতে পারবেন না, আমি যেটা খেতে পারি আরেকজন সেটা খেতে পারে না। যে যেরকম করে খাওয়াটা পছন্দ করে সে কিন্তু সেরকম করেই রান্না বান্না করে। আল্লাহ পাক যেহেতু আমাদের সবাইকে একরকম করে সৃষ্টি করে নাই, কারো মনও কিন্তু একরকম করে সৃষ্টি করে নাই, এক একজনের মন এক এক রকম, এক একজনের ধরন এক এক রকম। আমি কিন্তু সবার কাছে সব দিক থেকে ভালো হতে পারবো না, অন্যজনও কিন্তু আমার কাছে সব দিক থেকে ভালো হতে পারে না। ভালো মন্দ মিলিয়ে কিন্তু আমাদের এই দুনিয়া, মন্দ আছেই বলে কিন্তু ভালোর এত মূল্য, আবার দুঃখ আছেই বলে সুখকে আমরা এত মূল্যায়ন করি। যদি দুঃখ আমাদের জীবনে নাই থাকতো তাহলে কিন্তু সুখকে আমরা এত মূল্যায়ন করতাম না। তো যাই হোক, দুইটা পিরিচে আমি দুইজনকে নুডলস দিয়ে দিব। আমি একদমই ভাজা পোড়া খেতে পারি না, কারণ আমার আবার গ্যাস্ট্রিকের সমস্যা আছে, ভাজা পোড়া খেলে বুক জ্বালা পোড়া করে, সে কারণে আমি এগুলো একদমই খেতে চাই না। তো যাদের গ্যাস্ট্রিক আছে তারা জানে যে ভাজা পোড়া খেলে কত সমস্যা হয়। আর এই ভাজা পোড়া খাবারগুলো খেলে গ্যাস্ট্রিকের পরিমাণটা আমার অনেকাংশই বেড়ে যায়, সেই কারণে এই খাবারগুলো থেকে আমি অনেকটাই দূরে থাকি। যাই হোক, ওদেরকে নুডলস দিয়ে তারপরে আমি চলে আসলাম রান্না করতে। আজকে দুপুরে যেহেতু বাসা মাছ দিয়ে আর করলা দিয়ে রান্না করেছিলাম, তো ছেলেরা কিন্তু করলার তরকারি একদমই খেতে চায় না, কারণ করলার তরকারি কিন্তু একটু তিতে হয়, তবে আমি কিন্তু করলার তরকারি খেতে পারি। তো ওদের জন্য এখন রান্না করে নিব। আপনাদের ভাইয়া যে মাছগুলো আনছিল সে মাছগুলো কাটার পর কিন্তু এই মাছগুলো থেকে অনেকগুলাই ডিম বের হয়েছে। তো এই মাছগুলো কিন্তু বাছা মাছ ছিল, তো বাছা মাছের ডিমগুলো দিয়ে আজকে আলু আর পেঁয়াজ দিয়ে ভুনা করে নিব। তবে ছেলেরা কিন্তু এই ডিম ভুনা অনেকটাই পছন্দ করে, তবে যে কোনো ভুনা তরকারির ভিতরে কিন্তু আমার আলু দিতেই হয়। আলু দিয়েও কিন্তু তরকারিটা ভুনা করা যায় যদি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেই,
তাহলে দেখা যায় ঝোলটা ঘন হয়, আবার খেতেও ভালো লাগে। তবে আমার ছেলেরা আবার আলু অনেক পছন্দ করে, তাই সব সবজির সাথে আমি কিছু আলু দিই। আর আমার তরকারি রান্নাটা একদমই প্রায় শেষ হয়ে গেছে, তো আমি কিন্তু আরেকটা বাটিতে তরকারিটা বেড়ে নিব। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আপনাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান জানিয়ে আজকের মতন এখান থেকেই বিদায় নিব। পরবর্তী আরেকটি নতুন ভিডিওর আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।